Dear students and all viewers, and special thanks to all my subscribers. আজ অঙ্কের কতগুলো এমসিকিউ নিয়ে এসেছি। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কাজ। টাইম অ্যান্ড ওয়ার্ক এটা কিন্তু আমার স্পেশাল নোট বানানো আছে, নোট থেকে কিন্তু আমি শেখাচ্ছি, ঠিক আছে? ওই যে ব্ল্যাকবোর্ডে অমুক তমুক নয়, একদম আমি পরিশ্রম করে নোট করেছি, সেই নোট থেকে শেখাচ্ছি। তাহলে সময় নষ্ট না করে এবার দেখা যাক কী আছে, তাই নাকি? এই যে এখানে আছে, এই যে আমি লিখেছি না, টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় ও কাজের অঙ্ক। সময় ও কাজ কী লেখা আছে, ইংরেজিতে লেখা থাকলেও বাংলায় সেটা ট্রান্সলেট করা খুবই সহজ। তবুও আমি বলে দিচ্ছি, এ ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 12 days, মানে এ কোনো একটা কাজ 12 দিনে করতে পারে, তাই না? 12 দিনে কাজটা সম্পূর্ণ করে। অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 20 days, বি এর আবার 20 দিন লাগে। একটা জিনিস মনে রাখবে, যার বেশি দিন সময় লাগবে তার এফিসিয়েন্সি বা দক্ষতা বা সক্ষমতা কিন্তু কম, সেই জন্য সে কাজটা করতে বেশি সময় লাগাচ্ছে, 20 দিন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এ বি, এ যদি 12 দিন লাগে, বি লাগে 20 দিনে সেই কাজটি একই কাজ আর কি করতে পারে। তাহলে এফিসিয়েন্সি কিন্তু এর বেশি হবে, যার কম দিনে যে কাজটা করবে এর এফিসিয়েন্সি বা দক্ষতা কিন্তু বেশি হবে। এইবার প্রশ্নটা কি আছে, এটা না হয় জানলাম এ 12 দিনে একটি কাজ করতে পারে, আবার সেই কাজটি বি যদি করে তাহলে 20 দিন সময় লাগে। এবার প্রশ্ন হচ্ছে, হাউ মেনি ডেজ উইল দে টেক ইফ বোথ ওয়ার্ক টুগেদার, তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দুজন একসঙ্গে কাজ করছে তো। এইটাই কিন্তু প্রথম অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক ম্যাথ এইটাই। তাহলে এখানে আমরা সরাসরি যদি এইটা এই বিভিন্নভাবে আমার করা আছে না, এই যে আলাদা আলাদা করে, আবার দুজন মিলে কত করবে তার এই যে সংক্ষেপ একটা নিয়ম আছে, এটা অনেকেই করে, কিন্তু আমি এফিসিয়েন্সি দিয়ে করলে ব্যাপারটা আরও সহজ হয়ে যায়। তাহলে এ কত 12, তাই না? এখানে দেখবে এ 12 দিনে করে, বি 20 দিনে করে। তাহলে এই যে এফিসিয়েন্সি বার করতে গেলে আমরা বুঝলাম যে এর এফিসিয়েন্সি বেশি, তার মানে কম দিনে কাজটা করছে না, এর এফিসিয়েন্সি দক্ষতা সক্ষমতা বেশি। তাহলে এই দুটোর এলসিএম করতে হয়, মানে লসাগু করতে হয়। এই যে আমার লসাগু করা আছে 12 আর 20। লসাগু করার সহজ নিয়ম হচ্ছে, বড়টা নেবে, বড়টা যদি এটা দিয়ে ভাগ যায় তাহলে এইটাই হতো, তো ভাগ তো যায় না, না 12 দিয়ে বিভাজন হয়, তাহলে তার ডবল করে নিলাম 20 40, 40ও 12 দিয়ে নয়, তাহলে 3 গুণ করলাম, 3 20 60, হ্যাঁ 5 12 60, তাহলে 60 হবে এলসিএম। তা নাহলে যারা জানে না নর্মাল নিয়মে করে নেবে। তাহলে 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, তাই না? এটা ধরে নেব 60 ইউনিট টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি কার কত কি দেখি, এই 60কে যে 12 দিনে করে, তাহলে 60কে 12 দিয়ে ভাগ করলে এই যে এর এফিসিয়েন্সি 5 কিন্তু, আর এফিসিয়েন্সি এই 60কে 20 দিয়ে গুণ করলে বি এর এফিসিয়েন্সি বা দক্ষতা হচ্ছে, এই 60কে 20 দিয়ে ভাগ করা আছে 3, মানে এর দক্ষতা কম। এইবার বলেছে কি অঙ্কটা, যে দুজনে একসঙ্গে মিলে করছে, তাহলে টোটাল তো 60 ইউনিটের কাজ, তাহলে দুজন একত্র করলে তাহলে এফিসিয়েন্সি কত, 5 আর 3 8, বা 60কে 8 দিয়ে ভাগ করবো, হয়ে যাবে, আর কিছুই নয় তো অঙ্কটা। এফিসিয়েন্সি দিয়ে করলে অঙ্কটা খুব সহজ হয়। তাহলে 60 আর 5 আর 3 8, এই যে 5 আর 3 8 যোগ করেছি, তাহলে এটা হচ্ছে 7.5 দিন। কি সহজ নয় এফিসিয়েন্সি দিয়ে করলে? এফিসিয়েন্সি দিয়ে করলে সমস্ত অঙ্কই কিন্তু এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো খুব সহজেই হয়ে যায়। তাহলে নেক্সটটা দেখা যাক। আমার বোঝাতে অনেক সময় লাগছে, প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু এই 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 অ্যান্সার এরকম হবে আর কি। নেক্সট কোশ্চেনটা কি বলছে, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 5 days অ্যান্ড 20 days রেসপেক্টিভলি থাকলে এ এর হবে এই যে 5 দিনে করতে পারে, আর বি করে 20 দিনে, এই যে লেখা আছে এ 5 দিনে বি 20 দিনে, তাই না? তাহলে এখানে আর ফট করে বার করে নেবো কি, এর এলসিএম, এই যে 20 5 দিয়ে ভাগ যায়, তাহলে 20 এলসিএম হবে। আমি বলেছি তো যে বড়টা ধরতে হয়, ওইটা দিয়ে ভাগ দিলে এইটা এলসিএম হয়ে যায়, খুব সহজ নিয়ম। তাহলে 20 ইউনিট কাজ, এই এলসিএম যেটা হবে সেইটা হবে টোটাল ইউনিট কাজ। এই ইউনিট যদি কাজ হয় তাহলে এর এফিসিয়েন্সি কত, 20কে 5 দিয়ে ভাগ করলে 5, 4 5 20, এর 4 এফিসিয়েন্সি, এর 20কে 20 দিয়ে ভাগ করলে 1 এফিসিয়েন্সি, তাহলে 4 এফিসিয়েন্সি মানে দক্ষতা, এর 1 দক্ষতা। এই যে যার কম দিনে কাজ করে তার দক্ষতা বেশি, এর দক্ষতা কম, তাই না? বোঝা গেল কিনা? এইবার প্রশ্নটা কি বলেছে, দে ওয়ার্ক অন অল্টারনেট ডে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, অল্টারনেট ডেতে কাজ করে, মানে একসঙ্গে কাজ করে না, দুজন একসঙ্গে কাজ করে না। প্রথমে এই যে বলছে আবার 1 at a time অ্যান্ড এ ওয়ার্কস অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে এ কাজ করে। এগুলো সব ঝামেলা মাঝিয়ে দিয়েছে, কিন্তু কিছু না, এ শুরু করে, তার কী আছে, এ কাজটা শুরু করছে কিন্তু একসঙ্গে শুরু, মানে অল্টারনেট ডেতে এ প্রথম দিনে শুরু করলো, দ্বিতীয় দিনে আবার বি করবে, আবার তৃতীয় দিনে গিয়ে আবার এ করবে, আবার চতুর্থ দিনে বি করবে। এই যে অল্টারনেট ডেতে কাজ করছে, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে কী করে করতে হয়? তাছাড়া আগে দেখে নিই, ইন হাউ মেনি ডেজ দ্য হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, সমস্ত কাজটাই কতদিনে মানে সম্পন্ন হবে, এটাই হচ্ছে প্রশ্ন।
তাহলে এফিসিয়েন্সি তো বার করে নিয়েছি, আগে বলেছি, তাই না? এবার প্রথমে এ দিয়ে শুরু করেছে, এই যে এ দিয়ে শুরু করেছি, তাহলে এ মানে 4 ইউনিট কাজ করতে পারবে প্রথম দিনে, আর বি তো 1 এফিসিয়েন্সি, তাহলে বি দ্বিতীয় দিনে মানে 1 ইউনিট করবে, তাহলে 4 আর 1 5 ইউনিট, কিন্তু 2 দিন সময় লাগবে, 2 দিন কাজ করতে সময় লাগবে, 5 ইউনিট কাজ করতে সময় লাগবে 2 দিন। তাহলে এখন মানে টোটাল কাজ কত? 20 ইউনিট কাজ। তাহলে 20 ইউনিটকে এই যে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4টে হলো না, 4 ইউনিট। তাহলে এখানে তো 2 দিন করে লাগছে, তাহলে কী হবে? 4 দুগুণে 8, সরাসরি 4 দুগুণে 8, অতি সহজেই হয়ে যায়। এই যে আমার বিস্তারিত লেখা আছে, ঠিক আছে? এবার তারপরে অঙ্কটা দেখা যাক। মানে টাইম অ্যান্ড ওয়ার্কের সব অঙ্কই কিন্তু আমি পর সাজিয়েছি, হ্যাঁ, আমার এটা নোট বই। কিন্তু এই যে ঋষভ কে হয়, এগুলো কি পড়তে হবে নাকি? এ ক্যান কমপ্লিট এত পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 16 days। পুরা কাজ নয় কিন্তু, এই যে 5/5 মানে কেটে গেলে 1 হয়, 1 মানে পুরা কাজ। তাহলে 5 ভাগের 4 ভাগ কাজ করেছে কিন্তু 16 দিন। আচ্ছা, 4/5 পার্ট অফ এ ওয়ার্ক যদি 16 দিনে করে, তাহলে সম্পূর্ণ কাজটা কত করে? তাহলে এইটাই আমাকে একটু দেখি। এই যে ঋষভ, তাহলে তাহলে আমরা বলতে পারি কি, এই যে ঋষভ 4/5 পার্ট করে 16 দিনে, তাহলে এটা তো সম্পূর্ণ নয়। তাহলে সম্পূর্ণ কাজটি কত করবে? 1 পার্ট মানে বেশি কাজ আর কি। তাহলে 5টা উপরে যাবে, 4টা নিচে আসবে। এটা কাটলাই 20 দিন। এই যে 20 দিন আমি বার করে নিলাম, এটা দেওয়াই থাকে কিন্তু এখানে একটু কায়দা করেছে আর কি। তাহলে 20 দিন করে। এইবার এখানে বলছে রানী মানে আরেকজন, সে ইজ 2 times অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ ঋষভ। ওর এফিসিয়েন্ট কিন্তু 2 গুণ বেশি। এই যে রানী খুব তাড়াতাড়ি কাজ করে, 2 গুণ বেশি। তাহলে 2 গুণ বেশি হলে কি ওর 20 দুগুণে 40 দিন টাইম লাগবে, না 20 অর্ধেক 10 দিন টাইম লাগবে? এফিসিয়েন্সি কিন্তু মানে বেশি কাজ করে, তাহলে দ্বিগুণ কাজ করে, মানে এটাকে 2 দিয়ে ভাগ করবো, বাস 10 দিন। তাহলে কি হলো? এই যে রানীর কাজ করতে, কমপ্লিট করতে ওই কাজটা 10 দিন সময় লাগবে, তাই না? ঠিক আছে, তারপরে এবার যাই পরের অঙ্ক, সবই কিন্তু আমার নোট। এখানে কি বলছে? এ অ্যান্ড বি অ্যালন কিন্তু, তাহলে রেসপেক্টিভলি থাকবে না, এ করে বি করে 12 18 দিনে রেসপেক্টিভলি কাজটা করতে পারে। তারপরে কি বলছে? এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 6 days। ইন হাউ মেনি ডেজ ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালন? বলছে এ এবং বি আলাদা আলাদাভাবে কাজটি করলে এ এর লাগে 12 দিন, বি এর লাগে 18 দিন। এ বি সি 3 জন যদি একসঙ্গে করে, তাহলে মাত্র 6 দিনে কাজ শেষ হয়ে যায়। তাহলে এখানে আছে 3 দিনের, আর এখানে কত আছে? এখানে 3 দিনের কি আছে? 3 দিনের এফিসিয়েন্সি কী হবে আমি বার করি। তাই যে 3 দিন দেওয়া আছে, এই যে 3 দিন এরকম লিখলে তো হয়ে যায়। এই যে 6 দিনে, আর এই 12 দিন, এই যে 12, এ মানে 12, বি মানে 18, এই যে বি মানে 18। তাহলে এই তিনটে ম্যাটার আছে কিন্তু, এ করে, বি করে, আবার এ প্লাস বি প্লাস সি করে। তাহলে 12 18 6, তাহলে এর কী হবে? আমি বলেছি এলসিএম বার করতে হবে, সেটা হবে টোটাল ইউনিট কাজ। তাহলে 18 হবে কি? 18 6 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে তো যায় না। তাহলে 18 ডবল করি, 18 দুগুণে 36, হ্যাঁ 36, 6 6 36, আবার 3 12 36, তাহলে 36 ইউনিট এলসিএম হবে, 36 ইউনিট কাজ। তাহলে এফিসিয়েন্সি ফটাফট বার করে নিই না। তাহলে কী হলো এটা? এই যে 12 করতে 36কে 12 দিয়ে 3 এফিসিয়েন্সি, 36কে 18 দিয়ে ভাগ করলে 2 এফিসিয়েন্সি, 36কে 6 দিয়ে ভাগ করলে 6 এফিসিয়েন্সি। এইবার এই 3টে থেকে এই দুটো যদি মাইনাস করে দিই, তাহলেই তো সি থাকে। এই যে সি চেয়েছে, তাই না? সি চেয়েছে মানে এই যে 3 জনের এফিসিয়েন্সি, এটা 2 জনের এফিসিয়েন্সি, 3 আর 2 5, তাহলে সিটা চাচ্ছে। তাহলে এইখান থেকে মাইনাস করব, টোটাল ইউনিটকে কত দিয়ে ভাগ করবো? তাহলে 36 ইউনিট কাজকে এই 6 বিয়োগ 3 বিয়োগ 2, এই দুটো বাদ যাবে, তবে তো সি থাকবে না। তাহলে 3 আর 2 5 বিয়োগ, তাহলে 6 থেকে 5 বিয়োগ, তাহলে 1, 36/1 মানে 36 দিন সময় লাগবে। কি বোঝা গেল কিনা? 36 দিন সময় লাগবে। এফিসিয়েন্সি দিয়ে বোঝার চেষ্টা করবে অঙ্ক, তাহলে খুব তাড়াতাড়ি হবে। নেক্সট, তাহলে এই যে কটা অঙ্ক করালাম না, এই অঙ্ক কটা আরেকটা পার্ট করব, মানে ছোট ছোট ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের দেখে মানে খুব সহজেই তোমরা বুঝতে পারো, বেশি মানে টেনশন যেন না হয়। আরেকটা পার্ট করলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ অল।